মা, ও মা, তোমার নামটা বলো না মা। আমাদের পশ্চিমবাংলায় তোমার জন্ম নিবন্ধন করতে তোমার নামটা লাগবে মা। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছে 14 বছরের নিচে কোরবানি দেওয়া হবে না মা। তাই তুমি বলো, তুমি চুপ কেন মা? বলো তোমার নাম কি, বলো, আমি লিখি মা। তুমি চুপ কেন মা? তুমি কিছু বলো না, বললে তো কচু ঘেন্ট হয়ে যাবে। গোরেঙ্গে দা, মা মনে হয় রাগ করেছে, ওর জন্য কিছু বলছে না। ও, বুঝতে পেরেছি নিমাই। আজ সকালে খালি পেটে আমার গোমূত্র পান করা হয়নি, ওর জন্য আমার এগিয়ে গিয়েছে। এক কাজ কর, পেছনে পাগল মারি তুই লোকে। अच्छा जी। গোরেঙ্গ দা, এটা মা লয় গো, এটা বাবা। বাবা, বাবা নিমাই, বাবার নামটা যেন কি ছিল? দাদা ফুলসুরি। ফুল শরীর 0662। এখানকার হিসাব অনুযায়ী তো বাবার বয়স 13 বছর নামাসে গেল। 3 মাস পরে ফুলশরীকে বেঁচে দিয়ে আমার বেটির বিয়ে দেবো। বুঝলে দাদা, আমাদের দেশের মুসলমানে গরু খেয়ে সরকারের লস করে দিচ্ছে। তার জন্য তো আমরা একদম জান প্রাণ সব লাগিয়ে দিয়ে গোমাতা রক্ষা কাজে লেগে গিয়েছি। আমরা বোকাচে গৌ মাতা রক্ষা করে দিয়ে বিশ্বাস করে সরকার হাতে তুলিয়েছি। সরকার এই গৌ মাতা নিয়ে যে সৌদি দুবাই যে ইম্পোর্ট করে। সরকার করছে মানে আমাদের ভালোর জন্য ভাবনা চিন্তা করি করছে। সে সরকার বাইরে ইম্পোর্ট করুক, আমাদের দেশের মুসলমানের জন্য একটাও না খাইতে পারে, ওইটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বছরে একদিন কোরবানি ও বন্ধ করে দেবো আমরা। আরে ভাই, মা কেউ ছেলেদের চিনতে পারেনি, আর ভালো করার জন্য আমরা নাম লিখতে আসছি, উল্টা আমাদেরকে গুছিয়ে দেয়। মা এই ভেবে গুতা দিছে যে আমি তো গরু, আমার পেটে গাধা হইলো কিভাবে। আব্বা, আমরা আম খাই কিন্তু খাঁটি তো খাইনি। কিন্তু আমরা যদি ভুল করে হাঁটে গিলে ফেলাই দিই, সাথে সাথে যদি 2 লিটার পানি খাই, তাহলে কি পেটের ভিতর গাছ হয়ে যাবে? ওরে গাধা, তোর পেটের ভিতরে কি নার্সারি যে জায়গায় গাছ গজাবে? ওখানে একটা অ্যাসিড আছে, সব গলে যাবে না। আচ্ছা আব্বা, বুঝলাম। তা গরু সিংহের কাজ কি? তোরে ঠুল মারা। কেন আব্বা, গরু সিং দিয়ে কি ওয়াইফাই লাইন পাওয়া যায় না? তুই কি পাগল? আমি পাগল না, তুমি পাগল। গরু সিং তো ওয়াইফাই রাউটার মতন, তাহলে পাবে না কেত্তি? আরে কাইলো, তোর মাথায় কি গোবর পুরা? লজিক আছে। আচ্ছা আব্বা, বাদ দাও। মুরগি যখন ডিম পাড়ে তখন মুরগির ডিম গরম থাকে কেন? মুরগির পেট গরম থাকে, তাই ডিমও গরম পাড়ে। তাহলে আব্বা, মুরগি যদি ফ্রিজে থুই, তাহলে মুরগি থেকে আইসক্রিম পারবে না? থাম, আরে একটা কথাও কবি না তুই। আব্বা, আর একটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ ক। আমাদের ঘরের ফ্যানটা যদি উল্টো করে চালে লাগাই দিই, তাহলে কি ঘরটা হেলিকপ্টারের মতো নড়বে না? গডটা হেলিকপ্টারের মতো নড়বেন কিনা জানি নে, কিন্তু তোরে আমি বেলুনের মতো উড়ো বানে। আরে দাঁড়াও আব্বা, আর একটা কথা শুনো। আর কি কবি রে তুই? আমরা যদি ঘুমানোর সময় কানে তুলো দিয়ে ঘুমাই, তাহলে কি স্বপ্নে যা দেখবো ও সাউন্ড কি শুনতে পারবো না? তোর এই প্রতিভার জন্য তোরা নাসাই পাঠানো উচিত, কিন্তু তার আগে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। কি এক্সপেরিমেন্ট আব্বা? আমি দেখতে চাই মানুষের পুঙ্গায় লাথি মারলি মানুষ সরি কয় কি দিয়ে, মুখ দিয়ে নাকি ওই পুঙ্গা দিয়ে? আব্বা, পুঙ্গায় কি কথা কতি পারে? কথা গতি পারে না, কিন্তু সরি গতি পারে, দেখবি? না আব্বা, আমি ডাকবো না।